সর্বপ্রথমে আমি আমার গুরুজনকে প্রণাম জানাই এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভ বিজয়ার শুভেচ্ছা এবং কোজাগরী পূর্ণিমার শুভেচ্ছা। তো আমি কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী পুজো কীভাবে আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম, সেজন্য এই ভিডিওটা বানানো। তো বিশেষ কিছু আমি করিনি, যেহেতু আমি আমার টুইন্স বেবি, এই জন্য আমি পেরে উঠি না। তাও বাড়ির লক্ষ্মী পুজো বলে কথা, এই জন্য সাহস করে একটু একটু করলাম কোনো রকম। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন। তো প্রথম তো আমি কী করলাম, আয়োজন করলাম, করে দুপুরবেলা আর করিনি পুজো, আমি সন্ধ্যার পরেই করেছি। দুপুরে সব কিছু আয়োজন করে রেখে দিয়েছি, আর দুপুরে আমি গোপাল সেবা আর আমার রাধা মাধবকে সেবা দিয়ে আমি বেরিয়ে গেছি। তারপরে আমার বড় ছেলে আর বাড়ির আমার জাইম্বু আছে, তো ওনার জন্য আমি খিচুড়ি বানিয়েছি। তো ওদেরকে খাওয়িয়ে দাইয়ে আবার সন্ধ্যাবেলা আমি ঠাকুর করে এসছি। সন্ধ্যা পুজো দিয়ে আমি আমার লক্ষ্মী ব্রত শুরু করেছি। ব্রত তো সারাদিনের জন্যই ছিলাম, মানে লক্ষ্মীর পুজো শুরু করেছি। তো আমি এবার ব্রাহ্মণকেও ডাকিনি, আমি নিজেই পাঁচালি পরে পুজো করেছি। কেন আমার সাহসে দিচ্ছিল না যে ব্রাহ্মণকে ডেকে আমি পুজো করব, ওদেরকে নিয়ে আমি পারবো কি না তার নাই ঠিক। সেজন্য আমি এবার ঠাকুরমশাইকে ডাকিনি, আমি নিজেই পাঁচালি পরে আমি সামান্য কিছু আয়োজন করে পুজো দিয়েছি। তো এখানে আমার শ্বশুরবাড়িতে অনেক কিছু আয়োজন, যেমন কলাবু, তারপরে অনেক কিছু রাইং, নৌকো, অনেক 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 কিছু আছে। তো আমি সব কিছু আমি করতে পারিনি, আমি শুধু শরাব দিয়েই পুজো করেছি। আর এই আমার এবার লক্ষ্মী পুজোর আয়োজন। লাস্ট ইয়ার আমি করতে পারিনি, তো আমি রাশে করেছিলাম। আর লাস্ট ইয়ার তো ওরা অনেকই ছোট ছিল, 1 বছরের ছিল, তো সেই জন্য আর আমি আগ বাড়িনি অ্যাকচুয়ালি। আমি আর ভয় পেয়ে গেছি আমি পারবো কি পারবো না। আর এবার ভেবেছি যে না করি, যেহেতু আমার বড় ছেলে অনেক হেল্প করেছে আমার, ওদেরকে রেখেছে, ভাইদেরকে সুন্দর করে খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু আমার বড় ছেলেই করেছে। তো সেই জন্য আমার একটু বলতে না, খুবই হেল্প হয়েছে। আর বড়মশাই তো মর্নিংয়ে বেরিয়ে গেছে, আর সারাদিনের জন্য ও আসতে পারেনি, তো রাতে এসেছে। রাতে এসে আমরা প্রসাদ টসাদ একসাথে খেয়েছি। আর আমার আলপনা দিচ্ছে এই যে আমার জ্যেষ্ঠ পুত্র। আমাদের খড়িমাটি দিয়ে আঁকা হয় লক্ষ্মীর পা, তারপরে বাতি দেওয়া হয়। সামান্যভাবেই আমি করেছি, যদি পারি তো সব কিছু করবো আবার আগের মতন। কিন্তু এরা আগে আমার বাচ্চাগুলো বড় হয়ে নিক। এই যে ঠাকুর প্রণাম করছে, আমার কনিষ্ঠ পুত্র ঠাকুর প্রণাম করছে। তারপরে আমি পাঁচালি পড়লাম, পাঁচালি টাচালি পড়ে আমার পুজো কমপ্লিট করলাম। আর এই ছিল আমার লক্ষ্মী পুজোর মিনি ব্লগ। এই যে আমার পুত্ররা সামনে বসে দেখছে, মা পাঁচালি পড়ছি, আর বড়জনে একটু করে ভিডিও করছে। আমার ক্যামেরাম্যান আমার জ্যেষ্ঠ পুত্র ধ্রুবজ্যোতি দাস, তো ওই মাঝে সাঝে একটু করে ক্লিপগুলো নিচ্ছিল। তো এইটা হলো মালি ফুল। আমাদের লক্ষ্মী পুজোর দিন প্রত্যেক দুয়ারে দুয়ারে মালি ফুল ঝোলানো হয়, প্রতি লক্ষ্মী পুজোয় চেঞ্জ করা হয়। গেল বড়োর ফুলগুলো এবার মানে ফালিয়ে দেওয়া হয়, আর এবার আবার নতুন করে মালি ফুল লাগানো হয়। তারপরে মাঝখানে পাঁচালি টাচালি পরে ভোগ দিয়ে আমি ওদের সাথে একটু খেলাধুলা করছিলাম। এর মধ্যে আমার বড়জন বাবাই এইসব ফটোশ্যুটও নিচ্ছিল আর কি, একটু করে, মানে আমার ফটোশ্যুট হচ্ছিল মাঝে মাঝে। आजकल फ़ोटोशूटेर ज़माना, कुछ भी हो फ़ोटो तो चाहिए ही चाहिए। তো এটা 5 ফল আর সরা পুজোই করেছি। তারপরে একটুখানি খিচুড়ি করেছি, খিচুড়ি সেবা করা হলো সবার। আর সামান্য কিছু করেছি। আমার বড় জামাইবাবু
আমাদের বাড়িতেই আছে। আর যে